Amerika ile beraber 2025 সালে তুরস্কের সহায়তায় বড় চমক পাচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। अस्सलाम वालेकुम वीवर, बहुत बड़ी गुड न्यूज है बांग्लादेश के लिए। 2025 में बांग्लादेश को तुर्की ने जदीद तरीन टेक्नोलॉजी के वेपन देकर दुनिया को हैरान कर दिया है। बहुत ही ज्यादा वीवर ये इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। Amerika ile beraber 2025 সালে তুরস্কের সহায়তায় বড় চমক পাচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। কারণ ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুরস্ককে আহ্বান জানান যে তারা যেন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি হস্তান্তর করে এবং যৌথভাবে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলে। 2025 সালের মধ্যেই তুরস্ক থেকে কি চমক থাকছে বাংলাদেশের জন্য জানিয়ে দিব বিস্তারিত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, তা না হলে পরবর্তী নতুন ভিডিও আপনার সামনে নাও আসতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। উস্তাদের মায়ের শেষ রাত, এবার সেই উস্তাদের মায়ের দিচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী। মাস্টার প্ল্যান করে তুরস্ক থেকে কৌশলে বিপুল পরিমাণ সমরাস্ত্র নিয়ে আসছে বাংলাদেশে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সমরাস্ত্রে যে ঘাটতি ছিল এবার সেটি পূরণ হতে চলেছে। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট, এরিয়ার ভেহিকেল বা ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মার্ড ভেহিকেল, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়ারফেয়ার সিস্টেম এবং রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ডিফেন্সিয়া নামে একটি সামরিক ওয়েবসাইট। এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে তুরস্ক থেকে অস্ত্র আসবে উল্লেখযোগ্য পরিমাণে। তুরস্ক থেকে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণ নেওয়ার চুক্তি হয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ক্ষেত্রে সমরাস্ত্র সংগ্রহে বৈচিত্র্য আনতে হলে এবং ব্যাপক শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে হলে সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হতে পারে তুরস্ক। ন্যাটোর সদস্যভুক্ত তুরস্কের সমরাস্ত্র মানে ভালো এবং দামেও সাশ্রয়ী। ড্রোন এবং মিসাইলের মতো সমরাস্ত্র দেশটি নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করছে। বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরেও আগ্রহ দেখাচ্ছে তুরস্ক। তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর দেশটির কাছ থেকে সমরাস্ত্র কেনা বেড়েছে বাংলাদেশের। গত 5 বছরে আলোচিত বায়রাক্তার TB2 ড্রোন সহ অন্তত 15 ধরনের আধুনিক সমরাস্ত্র শুধু তুরস্ক থেকেই ক্রয় করেছে বাংলাদেশ। ঢাকা ও আঙ্কারার কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সমরাস্ত্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে আঙ্কারা থেকে কুবরা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং শর্ট রেঞ্জ মিসাইল কিনেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্কে নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাজুয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত কামানের গোলা বিক্রির বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার এবং ট্যাঙ্ক বিক্রিতে আগ্রহী তুরস্ক। তার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে অন্তত 3000 প্রতিরক্ষা কর্মকর্তাকে তুরস্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ এতদিন চীন, ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, সার্বিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে উৎপাদিত অস্ত্র ব্যবহার করছে। সুইডেন ভিত্তিক সিপরির দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বড় রেঞ্জের মিসাইল কিনবে। ইতোমধ্যে তুরস্ক থেকে TRG-300 নামের মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির পাশাপাশি সামরিক খাতে বাংলাদেশকে যৌথ বিনিয়োগেরও প্রস্তাব দিয়েছে তুরস্ক। তার পাশাপাশি এটা নিশ্চিত তুরস্কের যুদ্ধাস্ত্র বিশ্বের অন্যতম সেরা। দাম কম, কোনো আগাম শর্ত নেই। তুরস্কের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করেছে বাংলাদেশ। তবে দেশটির অস্ত্রের সবচেয়ে বড় বাজার তুর্কমেনিস্তান এবং আজারবাইজান। এরপরই মধ্যপ্রাচ্যের দেশ কাতার তুরস্ক থেকে বেশি অস্ত্র ক্রয় করে থাকে। তারপরই তুরস্কের সমরাস্ত্র বাজারে চতুর্থতম দেশ হিসেবে স্থান করে নিচ্ছে বাংলাদেশ। এক সময় বাংলাদেশের ট্যাঙ্ক শিল্প ছিল ব্যাপক শক্তিশালী। সেই 80-র দশকেই বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের উদ্যোগে এবং নিজেদের মাটিতে ব্যাটল ট্যাঙ্ক, লাইট ট্যাঙ্ক বানানোর উদ্যোগ নেয় এবং তারা সফলতার দিকেই যাচ্ছিল। এবং সেই সময় ট্যাঙ্কের বিভিন্ন রকমের পার্টস এবং সরঞ্জাম আমদানি করা হচ্ছিল চীন থেকে। কিন্তু সেই সময় ভারত বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়।
এবং সেই সময় ভারত বাংলাদেশের এই ট্যাঙ্ক তৈরির প্রজেক্টে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ট্যাঙ্ক তৈরির সেই শুরুর সময় থেকেই ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের এই ট্যাঙ্ক প্রজেক্টের উপর নজর রাখতে শুরু করে। বাংলাদেশ যখন অত্যাধুনিক ট্যাঙ্ক তৈরির দ্বারপ্রান্তে ছিল, ঠিক তখনই বাংলাদেশের ট্যাঙ্ক প্রজেক্টকে বাতিল করার জন্য ভারত যা যা করা দরকার তাই করতে লাগলো। প্রথমে ভারত ভেবেছিল বাংলাদেশ হয়তো ট্যাঙ্ক তৈরিতে আদৌ সফল হবে না, কিন্তু বাংলাদেশ যখন চীনের সহযোগিতা এবং চীন থেকে আমদানি পারছে, বাংলাদেশেই যখন ট্যাঙ্ক তৈরির প্রায় শেষ ধাপটি পর্যন্ত সম্পন্ন করলো, তখন ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে এই ট্যাঙ্ক কারখানাটি বন্ধ করে দিতে চাইল। পরবর্তীতে জাতিসংঘ দিয়েও বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে শেষ পর্যন্ত ট্যাঙ্ক কারখানাটি বন্ধ করে দেয়। বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করেও ট্যাঙ্ক কারখানাটি চালু করতে পারেনি। ये वो जदीद और मॉडर्न किस्म के वेपन है जो तुर्की बांग्लादेश को फराहम कर रहा है, दुनिया को हैरान कर रहा है और साबित कर दिया है कि तुर्की बांग्लादेश का बहुत बड़ा दोस्त है, बहुत ही ज्यादा भाइयों की तरह है। तुर्की और बांग्लादेश और पाकिस्तान, ये जो मुस्लिम कंट्री हैं, आपस में इनका बहुत ही ज्यादा इत्तेहाद है, बहुत ही ज्यादा इन दोनों तीनों कंट्री में प्यार पाया जाता है एक दूसरे के लिए। अगर एक भी कंट्री को कोई नुकसान पहुंचता है तो दोनों बाकी जो कंट्री हैं उसके ताउन के लिए खड़ी हो जाती हैं। बहुत ही जबरदस्त किस्म का इन कंट्री का आपस में इत्तेहाद है और ऐसा ही इंशाल्लाह जारी भी रहेगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।